একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের নিচে কিভাবে নাম আর ডেট লিখে প্রিন্ট করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখিয়ে দেবো। তো ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা আপনার জন্য অনেক উপকারী, আমাদের জন্য অনেক উপকারী। এটাও আমাদের অনেক সময় করার প্রয়োজন পড়ে। তো এটা কিভাবে করব আজকে এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। অবশ্যই আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো দেখুন বন্ধুরা, আমি যে ফটোটা ওপেন করেছি এই ফটোটা বাই ডিফল্ট সাইজ দেওয়া আছে। এই ফটোটাকে আমি পাসপোর্ট সাইজ করে নেব প্রথমত। তো কিভাবে করব, আমি চলে আসবো টুলবারে এসে এই যে ক্রপ টুল আছে, ক্রপ টুলের উপরে একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে উপরের দিকে লক্ষ্য রাখুন উইথ বলে একটা ঘর আছে আর হাইট বলে একটা ঘর আছে। উইথে 1.2 ইঞ্চ এবং হাইটে 1.5 ইঞ্চ এটা দিবেন, মানে পাসপোর্ট সাইজ করার জন্য। আর এইদিকে রেজুলেশনে 300 দিবেন। ওকে, এটা দেওয়ার পরে আপনি সুন্দর করে মাথার দিক থেকে ড্র্যাগ করে এইভাবে আপনি কাটবেন, মানে নিচের দিকে নিয়ে আসবেন। নিচের দিকে নিয়ে আসার পরে এরকমভাবে নিয়ে নেবেন, মানে যতটুকু অংশ নেবেন বা যতটুকু অংশ আপনি পাসপোর্ট সাইজ করবেন ততটুকু আপনি এইভাবে সিলেকশন করবেন। নেওয়ার পর উপরের দিকে লক্ষ্য রাখুন টিক চিহ্নটাটা আইকন দেওয়া আছে, এখানে একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করলে কি হলো, পাসপোর্ট সাইজ হয়ে মাপ হয়ে কেটে গেল। এবার আমি যে কাজটা আপনাকে দেখাবো সেটা হচ্ছে এই নিচের দিকে নাম এবং ডেট লিখব। লেখার পরে আমি প্রিন্ট করব। তো এটা কিভাবে করব আপনি দেখতে থাকুন। এটা করার জন্য আপনাকে সর্বপ্রথম টুলবারে আসতে হবে। টুলবারে এসে যে এখানে দেখুন রেক্ট্যাঙ্গল টুল বলে একটা টুল দেওয়া আছে, অথবা শেপ টুল, ঠিক আছে। তো এই রেক্ট্যাঙ্গল টুলটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে প্রথমেই দেখুন লেখা আছে রেক্ট্যাঙ্গল টুল। তো আপনি রেক্ট্যাঙ্গল টুলটার উপরে একবার ক্লিক করবেন, সর্বপ্রথমে যেটা দেওয়া আছে। ওকে, দেখুন এই জায়গাতে একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে তো অনেকগুলো শেপ আসছে। আপনি প্রথমে যে শেপটা আছে অথবা দেখুন লেখা আছে রেক্ট্যাঙ্গল টুল, আপনি এখানে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে উপরে দেখবেন আপনার অপশান বারে এই জায়গাতে দেখবেন এখানে 3টে ঘর থাকবে ছোট ছোট। ওকে, 3টে ঘর থাকবে 3 রকমের। তো আপনি প্রথম ঘরটা সিলেক্ট করবেন, এইটাই দেখুন সেভ লেয়ার্স বলে যেটা লেখা আছে, এখানে একবার ক্লিক করবেন বা সিলেক্ট করবেন। এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন এই যে এখানে দেখুন দুটো কালারের বক্স আছে। আপনি প্রথম কালারের বক্সটার উপরে একবার ক্লিক করবেন, দিয়ে এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করবেন, ঠিক আছে। যদিও আমার হোয়াইট কালার সিলেক্ট করা আছে, তারপরে আমি আপনাকে দেখাচ্ছি। যদি করা না থাকে এইভাবে করবেন। দেখুন এই যে কালারের বক্সটা আছে এখানে একবার ক্লিক করবেন, মানে প্রথমকার ঘরটাই। একবার ক্লিক করার পরে দেখবেন এরকম ধরনের একটা কালারের বক্স চলে আসবে। আপনি একবারে সাদা কালার যেটা সেইখানে মাউস পয়েন্টারটা নিয়ে এসে ক্লিক করবেন। ক্লিক করার পরে উপরের দিকে লক্ষ্য রাখুন ওকে বলে লেখা আছে, এইখানে একবার ক্লিক করে দেবেন, তাহলে এই কালারটা সিলেক্ট হয়ে যাবে। এবার আপনি যে আঁকবেন বা যে শেপটা আপনি দিবেন ওই সাদা কালার হয়ে হোয়াইট কালার হয়ে শেপটা আসবে। তো দেখুন এবার এইখান থেকে রেক্ট্যাঙ্গল টুল তো নিয়েইছেন, নেওয়ার পরে সুন্দরভাবে ড্র্যাগ করে নিচের দিকে এরকমভাবে সিলেকশন করবেন, মানে যতটুকু অংশের উপরে আপনি লিখতে চাইছেন আর কি ততটুকু অংশকে এরকমভাবে আপনি সিলেকশন করবেন। তো দেখুন আমি এতটুকুই করলাম। করার পরে কী হবে, এরকম ধরনের একটা শেপ আপনার সামনে চলে আসবে বা আপনার ছবির উপরে এরকম ধরনের একটা শেপস চলে আসবে। এবার আপনি এই জিনিসটাকে ইচ্ছা মতো এদিকে ওদিকে করতে পারবেন। যদি মনে করেন উপরের দিকে নিয়ে যাব উপরে যাবে, এই যে মুভ টুল আছে না, মুভ টুলে ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি শেপের উপরে একবার ক্লিক করেন, দিয়ে শেপটাকে উপরের দিকে যদি তুলেন উপরের দিকে যাচ্ছে, যদি আপনি নিচের দিকে টানেন তাহলে নিচের দিকে আসছে। তো বেসিক্যালি আমি নিচের দিকেই রাখবো। দেখুন আমি নিচের দিকে এরকমভাবে ড্র্যাগ করে নিচের দিকে একবারে ঠেকিয়ে দিলাম। ওকে, তো এবার আপনি ভালোভাবে লক্ষ্য রাখুন এই যে শেপসটা আমি নিয়েছি এটা অনেকটা চওড়া হয়ে গেছে, বড় হয়ে গেছে। এটাকে আমি আর একটু সরু বা একটু ছোট করব সাইজটা। তো সেটা কিভাবে করব, তো এটা করার জন্য আপনি কিবোর্ডে আসবেন, কিবোর্ডে এসে কন্ট্রোল টি প্রেস করবেন। কন্ট্রোল টি প্রেস করার পরে এই যে দেখুন শেপসটা আপনি ইচ্ছা মতো বড় ছোট করতে পারবেন। এই যে পয়েন্টগুলো আছে এগুলোকে ধরে ধরে, তো আমি এই পয়েন্টটার উপর মাউস পয়েন্টারটা নিয়ে এসে এরকমভাবে নিচের দিকে একবারে মানে যতটুকু আমি নিব আর কি ততটুকু করলাম। দেখুন এতটুকুই আমি নিচ্ছি, এতটুকু করলাম। করে ডান দিকে দেখুন যে গ্যাপ হয়ে আছে এটাকে আমি হালকা পূরণ করে দিলাম। দেখুন মোটামুটি শেপস হয়ে গেছে, তাই না। এবার উপরের দিকে লক্ষ্য রাখুন টিক চিহ্ন দ্বারা একটা আইকন দেওয়া আছে, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কী হবে, শেপসটা আপনার এই ফটোকের সঙ্গে লেগে যাবে। এবার লেখার পালা, কি লিখবেন, প্রথমত নাম লিখবো এবং ডেটটা লিখবো, আজকের ডেটটা। ওকে, তো কীভাবে, এবার এই জায়গাটায় আপনি লক্ষ্য রাখবেন এই যে এখানে দুটো কালারের বক্স, উপর কার্ডটা ফরগ্রাউন্ড কালার বলা হয় আর নিচে কার্ডটা ব্যাকগ্রাউন্ড কালার বলা হয়। তো ফরগ্রাউন্ড কালারটা দিয়ে লিখবেন আপনি, যার কারণে ফরগ্রাউন্ড কালারটা কী আছে দেখবেন। এখানে ব্ল্যাক হয়ে থাকলে ব্ল্যাক কালার হয়ে লেখা হবে, আর যদি হোয়াইট থাকে তাহলে হোয়াইট কালার অর্থাৎ সাদা হয়ে লেখা আসবে। তো এইখানে আপনি সাদা রাখবেন না, তাহলে এই যে সাদা শেপ আর যদি আপনি সাদা দিয়ে লিখেন
তাহলে তো বোঝাই যাবে না, ম্যাচিং ওর সাথে মিলে যাবে। তো এইখান থেকে আপনি ক্লিক করে প্রথমত এটাকে ব্ল্যাক করে নেবেন, মানে যে কালার দিয়ে আপনি লিখতে চাইছেন সেই কালারটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এটা ব্ল্যাক নিচ্ছি, এখান থেকে ওকে করলাম। এবার আমি লিখবো, দেখুন এখানে আমি লিখছি AKIRSK। দেখুন এটা মোটামুটি একটা নাম আমি লিখলাম। লেখার পর এবার আমি ডেটটা দিব। তো ডেটটা কিভাবে দিব, এর নিচে দিব ডেটটা। তো যার কারণে আপনি ইন্টার প্রেস করবেন একবার, ওকে। নামটা লেখার পর ইন্টার প্রেস করবেন, দেখবেন লেখার পয়েন্টটা আপনি নিচে চলে আসবে। এবার আমি এখান থেকে ডেটটা দিই, আজকে কত তারিখ, আজকে হচ্ছে 30 তারিখ এবং 4 মাস, তাই না, আর হচ্ছে 2025। দেখুন এবার দেখুন নিচে গাল লেখাটা ঢুকে গেছে, দেখা যাচ্ছে না। তো আমি কি করব, লেখাটাকে একটু ছোট করব, তাহলে পুরোটা এই শেপের উপরে আসবে। তো আমাকে কি করতে হবে, লেখাটাকে পুরোটা সিলেক্ট করতে হবে। এবার আপনি কি করবেন, বাঁ দিকে একবার ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন এরকমভাবে একটা দাড়ি মানে লম্বা লম্বি একটা দাগ টিপ টিপ করবে। যখনই টিপ টিপ করবে তখনই আপনি সিলেকশন করতে পারবেন। তো দেখুন এখানে টিপ টিপ করছে না, এই যে দেখুন একটা আসলো, দেখুন আবার আসলো, এইভাবে আসলো। তো বাঁ দিক থেকে ড্র্যাগ করে ধরে এরকমভাবে পুরোটা সিলেকশন করব। সিলেকশন করার পর এবার আপনাকে যে কাজটা করতে হবে, তো এইখানে আপনাকে একটা ক্যারেক্টারের বক্স নিয়ে আসতে হবে। যেরকম লেয়ারের বক্স আছে এখানে, আপনি একটা ক্যারেক্টারের বক্স নিয়ে আসবেন, তাহলে আপনার সব কিছু সুবিধা হবে। যার কারণে উইন্ডোয় ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি নিচের দিকে আসবেন, দেখবেন ক্যারেক্টার বলে লেখা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এই যে এই জায়গাতে ক্যারেক্টারের বক্সটা চলে এসছে। এবার আপনি এটা কতটা ছোট করবেন সেটা এই জায়গাতে লিখবেন। দেখুন এই যে পিটি বলে লেখা আছে, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে দিলাম, এখানে আমি 5 দিলাম, এখান থেকে ওকে করলাম। ওকে করার পরে এবার আমি এই জায়গাতে মুভ টুলে ক্লিক করলাম, দিয়ে এরকমভাবে লেখাটার উপরে ক্লিক করে এরকমভাবে সুন্দর করে মিডিল পয়েন্টে ড্র্যাগ করে নিয়ে আসলাম। ঠিক আছে, এরকমভাবে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এবার এখান থেকে আমি অ্যারোগুলো প্রেস করে করে সমান করে নিচ্ছি, একবারে মিডিল পয়েন্টে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করছি, দিয়ে দিকটা এরকমভাবে ডান দিকে একটু টেনে দিলাম, এই দিকটা একটু এইভাবে বাঁ দিকে টেনে দিলাম যাতে দেখতে ভালো লাগে। আর নিচের দিকটা একটু হালকা এরকমভাবে বড় করে দিলাম, উপরের দিকটা আর একটু এরকমভাবে বড় করে দিলাম। এবার উপরের দিকে লক্ষ্য রাখুন টিক চিহ্ন তারাটা আইকন দেওয়া আছে, এখানে একবার ক্লিক করবেন, তাহলে এটা মোটামুটি সেভ হয়ে যাবে। এবার সেভ হয়েছে, কিন্তু সব কিছু যেন লেয়ারটা ছড়াবড়া হয়ে আছে। এই লেখার লেয়ার একটা আলাদা, তারপরে শেপের লেয়ার আলাদা, তারপরে যে ফটোকের লেয়ার এটা একটা আলাদা, ব্যাকগ্রাউন্ডের লেয়ার। তো এইগুলোকে আপনি যে কাজটা করবেন আমি আপনাকে দেখাচ্ছি। পুরো দিকে লক্ষ্য রাখুন লেয়ার বলে একটা অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে চলে আসবেন একবারে নিচের দিকে, দিয়ে দেখবেন ফ্যাটেন ইমেজ বলে একটা অপশন দেওয়া আছে, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করে দিলে দেখবেন পুরোটা অ্যাডজাস্ট হয়ে যাবে, মানে পুরোটাই যতটা লেয়ার আছে সবগুলোই একে কনভার্ট হয়ে যাবে, পুরোটা লেগে গেছে। এবার আপনি ফটোটাকে প্রিন্ট করবেন। কিভাবে প্রিন্ট করতে হয় সেটা আপনারা ভালোভাবে জানেন। উপরের দিকে লক্ষ্য রাখুন ফাইল বলে একটা অপশান, এখানে ক্লিক করবেন, নিউ অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই প্রেসার সাইজে আপনি যে পেপারে প্রিন্ট করবেন সেই পেপারটা সিলেক্ট করবেন। তো আমি 4x6 পেপারে প্রিন্ট করব আপনাকে দেখানোর জন্য, এখান থেকে 4x6 সিলেক্ট করলাম, এইখান থেকে ওকে করে দিলাম, পেপারটা চলে আসলো। তারপরে ড্র্যাগ করে ধরে এরকমভাবে এই পেপারটা ডান দিকে নিয়ে আসলাম, দিয়ে মুভ টুলে ক্লিক করে ফটোকের উপরে ক্লিক করলাম। ফটোটাকে ড্র্যাগ করে ধরে মাউসের বাঁ দিকে সুইচটাকে প্রেস করে ধরে এই পেজের উপরে নিয়ে আসলাম। এই পেজের উপরে ফটোটা চলে আসলো। এবার আমি এই পেজটাতে কাজ করব, যার কারণে পেজটাকে ম্যাক্সিমাইজ করে নিলাম। ম্যাক্সিমাইজ করে নেওয়ার পরে সুন্দর করে এই ফটোটাকে আমি সাজিয়ে দিচ্ছি। দেখুন এবার দেখুন এই ফটোকের 4 সাইডে যে বর্ডার থাকে সেই বর্ডারটা দেওয়া নেই। বর্ডারটা দিলে কী হবে, দেখতে ভালো লাগবে। তো বর্ডারটা দেওয়ার জন্য আপনি যে কাজটা করবেন আপনি এখান থেকে দিতে পারবেন। প্রথমত ফটোটাকে সিলেক্ট করবেন, দিয়ে এখান থেকে এডিট অপশানটায় ক্লিক করবেন, দিয়ে নিচের দিকে আসবেন, দেখবেন স্ট্রোক বলে লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে স্ট্রোকের একটা বক্স দিয়ে দেবে, কতটা মোটা বর্ডার দিতে চাইছেন সেটা এখানে প্রেস করবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে 3px রাখলাম এবং কালারটা কি দিতে চাইছেন সেটা এখানে সিলেক্ট করবেন। তো আমি আপনাকে দেখানোর জন্য এখান থেকে ব্ল্যাকই সিলেক্ট করলাম, এখান থেকে ওকে করলাম। ওকে করার পরে আবার ওইখান থেকে ওকে করে দিলাম। দেখুন 4 সাইডে একটা বর্ডার লেগে গেল, ফটোটা দেখতে ভালো লাগছে। এবার আপনাকে যে কাজটা করতে হবে, যদি এই ফটোটাকে 2 কপি বা 3 কপি করতে চান তাহলে কিবোর্ড থেকে Ctrl+Alt+Shift প্রেস করে ধরবেন, দিয়ে মাউসের বাঁ দিকের সুইচটা প্রেস করে ধরে ডান দিকে এরকমভাবে যদি সুইপ করেন 1টা থেকে 2টো অথবা 3টে হয়ে যাবে। আবারও যদি একবার ক্লিক করে ডান দিকে করেন দেখুন আবারও ওই ফটো থেকে চলে আসলো।
তো এইভাবেই আপনি ফটোগুলোকে করে নিতে পারবেন। এবার আমি এই যে 3টে ফটো হলো, এই 3টে ফটোকে একটা লেয়ারে কনভার্ট করব, যার কারণে আপনি কিবোর্ডে আসবেন, কিবোর্ডে এসে Ctrl+E প্রেস করবেন দুবার। ওকে, তো দেখুন একটা লেয়ার থাকলো আর দুটো লেয়ার এক জায়গায় হয়ে গেল। এবার আপনি 3টে থেকে যদি 6টা করতে চান তাহলে কিবোর্ড থেকে Ctrl+Alt+Shift প্রেস করে মাউসের বাঁ দিকের সুইচ প্রেস করে এরকমভাবে ড্র্যাগ করে নিচের দিকে টানলে দেখুন চলে আসছে। তো আবারও আমি Ctrl+Alt+Shift প্রেস করে মাউসের বাঁ দিকের সুইচটা প্রেস করে নিচের দিকে টানলে দেখুন এইভাবে যত ইচ্ছা আপনি কপি করে নিতে পারেন। তো এইভাবেই আপনি ফটোগুলোকে সাজানো গুজানো করবেন। দিয়ে আবারও যদি আমি এই তিনটেকে একটা লেয়ারে কনভার্ট করতে চাই তাহলে আবারও কিবোর্ড থেকে Ctrl+E প্রেস করতে হবে দুবার, হয়ে গেল। তো দেখুন এবার আমি আমার মতো করে এটাকে সাজানো গোছানো করে নিলাম। এবার প্রিন্ট করার জন্য কিভাবে প্রিন্ট করবেন সেটাও আপনারা জানেন, তারপরেও একবার দেখিয়ে দিচ্ছি যদি নতুন হয়ে থাকেন, তাই না, হেল্প হবে আপনার। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যেন এরকম ধরনের আরও ভিডিও পেতে। ওকে, তো দেখুন প্রিন্ট করার জন্য কিবোর্ড থেকে Ctrl+P প্রেস করলাম। Ctrl+P প্রেস করার পরে প্রিন্ট অপশানে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এরকম ধরনের বক্স আসবে, প্রপার্টিসে ক্লিক করবেন। প্রপার্টিসে ক্লিক করার পরে ডকুমেন্ট সাইজে আপনি 4:6 মানে ওখানে যেটা নিলেন সেটাও এখানে দিবেন। যে ওইখানে 4:6 নিলেন আর এখানে A4 দিবেন তাহলে কিন্তু ফটোগুলো সব নষ্ট হয়ে যাবে। এখানেও 4:6 ওখানেও 4:6, ওখানে যদি A4 এখানেও A4। ওকে, বুঝতে পেরেছেন তো? ওখানে বলতে এই যে এখানে যে পেপারটাতে আপনি ফটোগুলোকে সাজালেন সুন্দরভাবে ওইখানকার কথা বলছি, ঠিক আছে? তো এখানেও যদি 4:6 নেন তাহলে এই জায়গাতেও 4:6 নিতে হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরে গেছেন। এবার নিচের দিকে লক্ষ্য রাখুন, এখানে আপনি পোর্ট্রেট রাখবেন, ল্যান্ডস্কেপ রাখবেন না, এখানে পোর্ট্রেট রাখবেন। এবং পেপার টাইপে আপনি ফটো পেপার সিলেক্ট করবেন। এই যে এখানে দেখুন ফটো পেপার গ্লোসি বলে লেখা আছে, এটাই ক্লিক করবেন। তারপরে যে কোয়ালিটি এই জায়গাতে আপনি হাই করবেন, যেহেতু পাসপোর্ট ফটো সবসময় হাই রাখতে হয়, দেখতে ভালো লাগে, মানায়। তো আপনি এখানে হাই রাখবেন এবং এখানে কালারে সিলেক্ট করবেন। দিয়ে নিচের দিকে লক্ষ্য রাখুন, ওকে বলে লেখা আছে, এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার আপনার প্রিন্টার মেশিনে ওই পেপারটাকে ফটো পেপারটাকে প্রবেশ করাবেন। প্রবেশ করানোর পরে এখানে এসে ওকে করে দেবেন, সুন্দরভাবে ফটোগুলো বেরিয়ে আসবে। তো আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন যে একটা পাসপোর্ট সাইজের ফটোকের উপরে কীভাবে লিখে কীভাবে ডেট দিয়ে সেটাকে প্রিন্ট করতে হয়। তো ভিডিওটা দেখে যদি উপকার হয়ে থাকেন একটা লাইক করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এখান থেকেই ভিডিওটা অনেক লং হয়ে গেল যদিও, তো এখান থেকে ভিডিওটাকে আজকে ফিনিশ করলাম। আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। বাংলা টিপস বিগিনার্স চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।